প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক গণিত, কাকরাবুনিয়া আর.এস মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের তাপ ও তাপমাত্রা সম্পর্কে জানব। তাপ ও তাপমাত্রা দুটো আলাদা বিষয়। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। বস্তুর তাপীয় অবস্থা বলতে এমনই একটা বিষয়, আমি যদি আমার এই স্কেলটাকে এখন বর্তমানে ধরি, তাহলে এটা ঠান্ডা আছে। কিছু সময় পরে যদি এটাকে আমরা একটা উত্তপ্ত চুলোয় তাপ দিয়ে থাকি, তাহলে এটা গরম হয়ে যাবে। তাহলে এখন এ ঠান্ডা ছিল, একটু পরে এর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেল, এটাকে খালি হাতে ধরা যাবে না। এটাই বলা হয় বস্তুর তাপীয় অবস্থা। তো তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। আর একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি, আমরা যখন কোনো মানুষের জ্বর মাপি, প্রথমে জ্বর পরিমাপ করে দেখি হয়তোবা 99 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আবার এই ব্যক্তির তাপমাত্রা কিছু সময় পরে যদি মাপা হয় ফারেনহাইট স্কেলে, তখন যদি হয় 100 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এটাই হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে তাপমাত্রা আপ ডাউন হতে পারে, আর তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো আজকে আমরা এই তাপীয় অবস্থা পরিমাপের দুটি স্কেল সম্পর্কে জানব। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই প্রত্যেকটা স্কেল আমাদের মূল বইতে এই দুটো স্কেল আছে, সেলসিয়াস এবং ফারেনহাইট। দেখো, এই আমাদের দুটো স্কেল আছে, একটা সেলসিয়াস স্কেল আর একটা ফারেনহাইট স্কেল। প্রত্যেকটা স্কেলের একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে। নিম্ন স্থিরাঙ্ক স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। তো সেলসিয়াস স্কেল এর নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক তৈরি করব। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেলসিয়াসের তাপমাত্রাকে আমরা ফারেনহাইটে প্রকাশ করতে পারবো এবং ফারেনহাইটের তাপমাত্রাকে আমরা সেলসিয়াসে প্রকাশ করতে পারবো এই সম্পর্কের মাধ্যমে। তো সেলসিয়াস স্কেলের এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক
সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি, সেলসিয়াস স্কেলকে সি দ্বারা প্রকাশ করা হয়। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু 32 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। এখন এর মধ্যে সম্পর্ক কি হবে? প্রশ্ন মতে অথবা আমরা জানি C-0 সেলসিয়াস স্কেল মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল ফারেনহাইট স্কেল মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো C-0, C থাকবে 100 থেকে 0 বিয়োগ করলে 100ই থাকে সমান F-32। চলক থেকে কোনো পূর্ণ সংখ্যা কোনো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করা সম্ভব নয়, তাই এটা বিয়োগ আকারে রেখে দিলাম। এটা দুটো বাস্তব সংখ্যা, এর মধ্যে বিয়োগ করে দিলাম। 2 আছে কত হলে 2 হবে 0, 3 আছে কত হলে 11 হবে 9, হাতে 1 আছে কত হলে 2 হবে 1। এবার বোঝার বিষয়, এই 100 এবং 190 এই দুটো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তো দুটো সংখ্যাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়, তাই উভয় পক্ষকে 20 দ্বারা গুণ করে দিব। নিচের সংখ্যা বাদ দেওয়ার জন্য গুণ করতে হয়, উপরের সংখ্যা বাদ দেওয়ার জন্য ভাগ করতে হয়। বা 5 কুড়ি 100, 9 কুড়ি 9 9 দুগুণ, এটা তো 18, এই জায়গায় 180, 9 দুগুণে 18, 9 কুড়ি 180। তাহলে থাকবে কি C/5 সমান F-32/9। এই হলো আমাদের ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক যেহেতু পাওয়া গেল, এখন যদি এখানে সি এর মান বসাই দিই এফ এর মান বের করা সম্ভব। আবার যদি আমরা এফ এর মান বসাই দিই তাহলে সি এর মান বের করা সম্ভব। আচ্ছা, এই সম্পর্ক থেকে আমরা একটা ছোট্ট একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। গাণিতিক সমস্যা, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 32 ডিগ্রি। স্বাভাবিক তাপমাত্রা না লিখে যদি আমরা এটা এইভাবে লিখি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, তাহলে ভালো হবে। মানবদেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে
32°C হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? এরকমটা যদি আমরা বলি তাহলে আমাদের মূল সূত্রটা ছিল C/5 = F - 32/9। এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা C এর মান দেয়া আছে, তাহলে আমরা C এর মানটা যদি বসাই দেই তাহলে F এর মানটা বের করা সম্ভব। তাহলে আমরা দেখি কত আসে। দেওয়া আছে C = 32°C। আমরা জানি C/5 = F - 32/9 বা C এর মান 32/5 = F - 32/9। আমি অঙ্কের মূল ফরম্যাট দেখাই দিলাম, পরবর্তী অংশ তোমাদের বাসার কাজ রইল। এই বলে আমাদের পাঠ আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।